ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12 যারা এবছরের 3rd সেমিস্টার দেবে, আমি তোমার ইংলিশ যে সিলেবাস সেটা তোমাদের আমি বলে দিয়েছি। নতুন কিছু চেঞ্জ হয়েছে সেটাও তোমাদের আমি জানিয়ে দিয়েছি। এবার আমি তোমাদের এখন বাংলা সিলেবাসে তোমাদের কি পড়তে হবে 3rd সেমিস্টারে, তোমাদের কখন পরীক্ষা হবে, কিভাবে পরীক্ষা দিতে হবে, কী রকম কোশ্চেন আসবে, সমস্ত কিছু নিয়ে এই ভিডিওটা আছে। তাই তোমাদেরকে অনুরোধ করব পুরো ভিডিওটা দেখার জন্য। তোমরা যদি স্কিপ করে যাও তাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না। আর তোমাদের 3rd সেমিস্টারের সমস্ত পড়া আমি যেমন 2nd সেমিস্টার 1st সেমিস্টার করিয়ে দিয়েছি, তোমাদের 3rd সেমিস্টারও বাংলা ইংলিশ সমস্ত কিছু পড়িয়ে দেবো একটা একটা করে। আর চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। তোমাদের ক্লাস 12 3rd সেমিস্টার বলার আগে সিলেবাসটা তোমাদের সাবজেক্টের তোমাদের কিছু বলে দিই আগে। যে তোমরা তো জানো যে তোমাদের ক্লাস 11 আর 12 মিলিয়ে তোমাদের 4টে সেমিস্টার হয়। প্রথম আর দ্বিতীয় সেমিস্টার হয় তোমাদের, প্রথমটা হয় নভেম্বরে, দ্বিতীয়টা হয় তোমাদের মার্চে। আর তোমাদের প্রথম আর দ্বিতীয় যেমন হয় তেমন তোমাদের তৃতীয় আর চতুর্থ কিন্তু তোমাদের নভেম্বরে হবে তৃতীয়, আর চতুর্থ হবে তোমাদের মার্চে। এবার তোমাদের বলি, প্রথম আর তৃতীয় যে পরীক্ষাটা সেমিস্টার সেটা কিন্তু তোমাদের শুধুমাত্র এমসিকিউর হবে। মানে তোমাদের এই যে ক্লাস 12-এ তোমরা যে 3rd সেমিস্টার দেবে এটা কিন্তু তোমাদের শুধু এমসিকিউর ওপর হবে। এবার তোমাদের দ্বিতীয় আর চতুর্থ যে সেমিস্টার হবে সেটা তোমাদের এসিকিউ আর লং কোশ্চেনের হবে। প্রথম, দ্বিতীয় আর তৃতীয় যে পরীক্ষার সময়টা সেটা তোমাদের 1.5 ঘন্টার ওপর হবে, আর চতুর্থ সেমিস্টার হবে তোমাদের 2 ঘন্টা। আর তোমাদের ক্লাস 12-এ তোমাদের যখন তোমাদের পরীক্ষা হবে সেটা তোমাদের একটা অ্যাডমিট কার্ড দেওয়া হবে, সেটা তোমাদের অন্য স্কুলে গিয়ে তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে। সেই একটা অ্যাডমিট কার্ড তোমরা ঠিকমতো রাখবে। সেই একটা অ্যাডমিট কার্ডে কিন্তু তোমাদের 3rd আর 4th দুটো সেমিস্টার তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে। এই গেল তোমাদের পরীক্ষা কী রকম দিতে হবে সেটা তোমাদের বলে দিলাম। এবারে বলি তোমাদের বাংলা সাবজেক্টে তোমাদের কি আছে। তোমাদের একটু আগেই বললাম যে তোমাদের 3rd সেমিস্টার তোমাদের এমসিকিউর ওপর হবে 40 মার্কস। কীরকম থাকবে তোমাদের? গল্প থাকবে তোমাদের 10 মার্কসে, প্রবন্ধ থাকবে তোমাদের 9 মার্কসে, সরি এটা তোমাদের ভুলে গেছে, গল্প থাকবে তোমাদের 8 মার্কসে, প্রবন্ধ থাকবে তোমাদের 5 মার্কসে, কবিতা থাকবে তোমাদের 7 মার্কসে, তারপরে তোমাদের ভারতীয় গল্প ও আন্তর্জাতিক কবিতা এটা থাকবে তোমাদের 5 মার্কসে, ভাষা থাকবে 10 মার্কস, আর বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস এটা থাকবে তোমাদের 5 মার্কস। এই হয়ে গেল তোমাদের মার্কস ডিস্ট্রিবিউট, সেটা তোমাদের আমি বলে দিলাম। এবারে তোমাদের কি থাকবে। বাংলা তোমাদের 3rd সেমিস্টারে থাকছে গল্প, যেটা বললাম তোমাদের পড়তে হবে, সেটা তোমাদের হচ্ছে 8 মার্কসে যে তোমাদের এমসিকিউ আসবে, এটা তোমাদের করতে হবে আদরে, যেটা লিখেছেন প্রভাত কুমার মুখোপাধ্যায়। এখান থেকে তোমাদের 8 মার্কসের কোশ্চেন আসবে এমসিকিউ। এবারে তোমাদের বললাম কবিতা, কবিতা থেকে তোমাদের কত নম্বর আছে? কবিতা থেকে তোমাদের আছে 7 নম্বরে। কবিতা থেকে তোমাদের 7 নম্বরে আছে। তার মানে তোমাদের কটা কবিতা দিয়েছে? তোমাদের দুটো কবিতা দিয়েছে। একটা হচ্ছে অন্ধকার লেখাগুচ্ছ শ্রীজাতে, আর দিগ্বিজয় রূপকথা নবনীতা দেবসেনের। এই দুটো তোমাদের কমপ্লিট করতে হবে। তার মধ্যে তোমাদের মার্কস দেওয়া আছে 7 নম্বর এমসিকিউ। হয়ে গেল। এবারে তোমাদের বাকি থাকছে প্রবন্ধ। প্রবন্ধ কি দিয়েছে? বাংলা ভাষা স্বামী বিবেকানন্দ। তোমাদের প্রবন্ধে কত মার্কস আছে? প্রবন্ধে আছে তোমাদের 5 মার্কস। এখানে তোমাদের তার মানে তোমাদের 5টা এমসিকিউ করতে হবে, প্রবন্ধে একটাই দেওয়া আছে বাংলা ভাষা স্বামী বিবেকানন্দের। নেক্সট চলে যাচ্ছি ভারতীয় গল্প। ভারতীয় গল্প হচ্ছে পোর্টরাজ শঙ্কররাও খারাটা,
যেটা অনুবাদ করেছেন সুনন্দন চক্রবর্তী। ভারতীয় গল্পে তোমাদের কত মার্কস আছে একটু দেখে নাও। ভারতীয় গল্প সেটা তোমাদের 5 মার্কস। ঠিক আছে, ভারতীয় গল্পের সঙ্গে তোমাদের কিন্তু এই যে আন্তর্জাতিক কবিতা, এটা কিন্তু তোমাদের একসঙ্গে তোমাদের অ্যাডজাস্ট করা আছে। তোমাদের এই এতটুকু অবধি ভারতীয় গল্প আর আন্তর্জাতিক কবিতা, এটা মিলিয়ে তোমাদের কিন্তু 5 মার্কস। শুধু ভারতীয় গল্প নয় কিন্তু, ঠিক আছে বন্ধুরা, একটু ভালো করে বুঝে নাও। দেখো, ভারতীয় গল্পের সঙ্গে আন্তর্জাতিক কবিতা দেওয়া আসছে, তার সঙ্গে পাবলো নেরুদার লেখা, যেটা অনুবাদ করেছে শক্তি চট্টোপাধ্যায়। তাহলে তোমাদের ভারতীয় গল্প এই যে দেওয়া আছে আর আন্তর্জাতিক কবিতা, তার মানে তোমাদের ভারতীয় গল্প আর আন্তর্জাতিক কবিতা মিলিয়েই তোমাদের কিন্তু 5টা কোশ্চেন করতে হবে। শুধুমাত্র ভারতীয় গল্প করতে হবে না 5টা, বা আন্তর্জাতিক কবিতা করতে হবে না 5টা, দুটো মিলিয়েই কিন্তু তোমাদের সব জায়গা থেকে 5টা কোশ্চেন আসবে। মানে তোমাদের 5টা অ্যান্সার তোমাদের দিতে হবে। হয়তো ম্যাম 7টা বা 8টা দিল, 9টা দিল, এরকম হতে পারে। তাহলে তোমাদের কিন্তু মোট তোমাদের এখান থেকে 5টা তোমাদের অ্যান্সার তোমাদের দিতে হবে। নেক্সট আসছি ভাষা। ভাষায় তোমাদের কি আছে? ভাষায় আছে তোমাদের ধ্বনিতত্ত্ব, সেখানে তোমাদের কিছু ভাগ দেওয়া আছে। তোমাদের বলে দেবো যে তোমাদের কিন্তু চেঞ্জ হয়েছে, হ্যাঁ, এটা একটু খেয়াল রাখবে, আমি তোমাদের বলে দিচ্ছি। আগে তোমাদের এটা বলে দিই। ভাষায় আছে ধ্বনিতত্ত্ব, ধ্বনি, স্বর, তারপরে ধ্বনি, তারপরে স্বর ও ব্যঞ্জন, যুক্ত ব্যঞ্জন, ধ্বনি পরিবর্তনের কারণ ভাষার ভাগে, শব্দ ভাণ্ডার, শব্দার্থ তত্ত্ব, শৈলী বিজ্ঞানের গোড়াকথা। এই তোমাদের ভাষায় গেল। ভাষায় তোমাদের কত নম্বর ছিল? যেটা তোমাদের ভাষায় ছিল তোমাদের 10 নম্বর, কিন্তু দেখে নাও বন্ধুরা। ভাষায় 10 নম্বর। লাস্ট পুরো থাকছে বাংলা শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস 5 নম্বরে। সেখানে তোমাদের কি দেওয়া আছে? বাংলা শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসে সেখানে তোমাদের আছে বাংলা গানের ইতিহাস, সংক্ষিপ্ত রূপলেখা, বাঙালির বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত পরিচিতি, বাঙালির ক্রীড়া সংস্কৃতি। হয়ে গেল বাংলা শিল্প, সাহিত্য, সংস্কৃতি। এই নিয়ে তোমাদের হয়ে গেল পুরো মোট, দেখে নাও বন্ধুরা, 8 মার্কস গল্প, 5 মার্কস প্রবন্ধ, কবিতাতে 7, ভারতীয় গল্প আর আন্তর্জাতিক কবিতা দুটো মিলিয়ে তোমাদের বললাম যেটা 5 মার্কস, ভাষাতে 10 মার্কস, বাংলা শিল্প, সাহিত্য, সংস্কৃতির ইতিহাস এই মিলিয়ে তোমাদের 5 মার্কস। তোমাদের মোট হয়ে গেল তোমাদের 40 মার্কস। এবার তোমাদের বলি যেটা তোমাদের চেঞ্জ কি হয়েছে। তোমরা তো জানো যে তোমাদের চেঞ্জ হয়েছে কিছু, যেমন ইংলিশে তোমাদের বলে দিয়েছি এর আগে। এবার বাংলায় কি চেঞ্জ হয়েছে সেটা তোমাদের চেঞ্জ হয়েছে যে তোমাদের এই যে বললাম যে ভাষা থেকে যে ধ্বনিতত্ত্ব, যে এই যে ভাষা শব্দভাণ্ডার, শব্দার্থ তত্ত্ব, শৈলী বিজ্ঞানের গোড়াকথা, এটা তোমাদের পড়তে হবে না। তোমাদের নতুন কি তাহলে চেঞ্জ কি পড়তে হবে? ভাষা থেকে প্রথম অধ্যায়ের ভাষা বিজ্ঞান ও তার শাখা পোশাখা, এটা তোমাদের পড়তে হবে। ধ্বনিতত্ত্ব দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় শব্দার্থ তত্ত্ব। তার মানে বুঝতে পারছো তোমাদের এই সিলেবাসে যেটা তোমাদের ছিল ভাষা, ধ্বনিতত্ত্ব, শব্দভাণ্ডার, শব্দতত্ত্ব, শৈলী বিজ্ঞানের গোড়াকথা, তোমাদের এইগুলো তোমাদের কিছু পড়তে হচ্ছে না। এইগুলো তোমাদের কিছুই পড়তে হচ্ছে না, এগুলো কিছু তোমাদের পড়তে হবে না। তার জায়গায় তোমাদের কি পড়তে হচ্ছে? এইগুলো পড়তে হচ্ছে। বুঝতে পারলে বন্ধুরা? না বুঝতে পারলে আরবার তোমাদের বলে দিচ্ছি। তোমাদের ভাষা যেটা তোমাদের আগে বললাম সেটা তোমাদের আগে দেওয়া ছিল, তোমাদের চেঞ্জ হয়েছে। যেমন ইংলিশও চেঞ্জ হয়েছে, সব সাবজেক্ট থেকে কিছু না কিছু চেঞ্জ হয়েছে, তেমন এখানে তোমাদের যে চেঞ্জ হয়েছে সেখানে তোমাদের ভাষা থেকে ভাষা বিজ্ঞান তার শাখা পোশাখা, দ্বিতীয় অধ্যায় ধ্বনিতত্ত্ব, তৃতীয় অধ্যায় শব্দতত্ত্ব, এইগুলো তোমাদের পড়তে হবে। আর তোমাদের এইগুলো তোমাদের পড়তে হবে না। এবারে বাংলা শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস, সেটা তোমাদের আগে দেওয়া ছিল, সেখানে আবার কি চেঞ্জ হয়েছে দেখো। বাংলা ভাষা সংস্কৃতির মধ্যে প্রথম অধ্যায় বাংলা গানের ইতিহাস, সংক্ষিপ্ত রূপলেখা, দ্বিতীয় অধ্যায় বাঙালির বিজ্ঞান চর্চা, সংক্ষিপ্ত পরিচিতি, তৃতীয় অধ্যায় বাঙালির ক্রীড়া সংস্কৃতি, সংক্ষিপ্ত পরিচিত। এই হয়ে গেল তোমাদের, এইগুলো তোমাদের পড়তে হবে। তোমাদের কিন্তু
এইগুলো পড়তে হবে না, এগুলো পড়তে হবে না। তা তোমরা আশা করি তোমরা বুঝতে পারছো। এবারে তোমাদের যদি তোমাদের কারোর কোনো বুঝতে না পারো আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে আবার বুঝিয়ে দেবো। কারণ তোমরা যদি সিলেবাসই না বুঝতে পারো, পড়াতে কী কী আছে, কত মার্কসে কী কী আছে, তাহলে তোমরা পড়বেটা বা কী করে। এবার তোমাদের বলে দিচ্ছি প্রকল্প, দ্বাদশ শ্রেণী প্রকল্পে তোমাদের আছে 20 মার্কস। সেখানে কী আছে, প্রুফ সংশোধন প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছে। প্রুফ সংশোধনে কী আছে, একটি অনুচ্ছেদ দেওয়া হবে, তার থেকে বিরাম চিহ্ন, সম্পাদনা, অনুচ্ছেদ বিভাজন, বানান, শিরোনাম, এই বিষয়গুলি যে তোমাদের সম্ভাব্য ভুল ত্রুটি সেগুলো সংশোধন করতে হবে। তারপরে প্রকল্প, প্রদত্ত প্রকল্পের মধ্যে যে কোনো একটা তোমাদের করতে হবে। সমীক্ষা পত্র ন্যূনতম 50টি নমুনার ভিত্তিতে তৈরি করতে হবে। এই যে নিজেদের গ্রাম, পাড়া বা অঞ্চলকে কেন্দ্র করে সাধারণ সমাজের ভিত্তিক সমীক্ষা, নারী পুরুষের হার, সাক্ষরতা, ধর্ম সম্প্রদায়, খেলাধুলার প্রবণতা, তারপর তোমাদের যেমন ইনডোর আউটডোর, ফুটবল, ক্রিকেট, হকি প্রভৃতি, বা অন্যদিকে আদিবাসী বা জনজাতি, জনগোষ্ঠী, সাম্প্রদায়িক ভিত্তিক বিবিধ সমীক্ষা, এগুলো নিয়ে তোমাদের করতে হবে। নিজেদের বিদ্যালয় নিয়েও করা যাবে, আবার অন্যান্য প্রতিবেশী বিদ্যালয়কে অন্তর্ভুক্ত করা যেতে পারে। সমীক্ষার বিষয় হবে বিদ্যালয় সংশ্লিষ্ট কোনো তথ্য উদ্ঘাটন, হতে পারে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জাতিগত সম্প্রদায়গত নকশা বা শিক্ষক শিক্ষিকাদের বয়স, এইসব তোমাদের বিদ্যালয়ের ইতিহাস, যে কোনো তোমাদের এইগুলোর ওপর করতে হবে। গল্পের নাট্যরূপ, ন্যূনতম শব্দ সংখ্যা তোমাদের একটা দেওয়া আছে, 2000 থেকে 4000-এর মধ্যে তোমাদের করতে হবে। সেখানে কি থাকবে, কোনো পতিত যশা লেখক বা লেখিকার লেখা থেকে তৈরি করতে হবে। গল্পের চিত্রনাট্য, সেখানে শব্দ সংখ্যা দেওয়া আছে 2000 থেকে 4000, সেখানেও বা কোনো লেখক লেখিকার লেখা তৈরি করতে হবে। গ্রন্থ সমালোচনা, সেখানে তোমাদের কবি, গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিকের কোনো একটি পূর্ণাঙ্গ বইয়ের সমালোচনা করতে হবে। তার শব্দ সংখ্যা থাকবে কিন্তু তোমাদের 1000-এর মধ্যে। তোমাদের শব্দ সংখ্যা তোমাদের কিন্তু বলে দিয়েছে যে কোনটা কোন শব্দের মধ্যে তোমাদের করতে হবে, ঠিক আছে। তারপর তোমাদের নির্বাচিত রচনাকারের সাহিত্য শৈলী বিচার দেওয়া আছে। বাংলা ক ভাষা ছাত্রছাত্রীরা ইংরাজি পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত একজন লেখকের গল্প, কবিতা আলোচনা করতে হবে। খ ভাষা ছাত্রছাত্রীদের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত কোনো একজন লেখকের কবিতা, সেগুলো তোমাদের করতে হবে। শব্দ সংখ্যা 500 থেকে 1000। নেক্সট, নির্দিষ্ট ঐতিহাসিক কালপর্বে সাহিত্য সংস্কৃতির বিকাশ ও বিবর্তনের তথ্য অনুসন্ধান, সেগুলো তোমাদের দেওয়া আছে। যেমন তোমাদের খাদ্যাভ্যাস, ভাষা, পোশাক, গৃহ নির্মাণ, এগুলোর ওপর তোমাদের করতে হবে। ভাস্কর্য, খেলাধুলো, এগুলো নির্বাচিত সাহিত্যশিষ্ট চরিত্রের জীবনী নির্মাণ, ফেলুদা, ঘনাদা, টেনিদা, এগুলো কাকাবাবু, এগুলো সম্বন্ধে তোমাদের করতে হবে। তারপর তোমাদের নির্বাচিত সাহিত্যিকদের সাহিত্য অবদান সম্পর্কে তোমাদের দিয়েছে, যেমন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, দক্ষিণারঞ্জন মজুমদার, সব কিছু লোকের নাম দিয়েছে, সেগুলো তোমাদের সম্পর্কে তোমাদের লেখকের এগুলো সাহিত্যের অবদান তোমাদের করতে হবে 2000 শব্দের মধ্যে। এই গেল তোমাদের বাংলা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি কারোর কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের নেক্সট ভিডিওতে আরও যে সাবজেক্টগুলো চেঞ্জ হয়েছে সেগুলো তোমাদের আমি দিয়ে দেবো। আর আমি তোমাদের ইংলিশ যেটা তোমাদের আমি চেঞ্জ হয়েছে বা কী কী তোমাদের সিলেবাস আছে সেটা আমি তোমাদের ভিডিও বানিয়ে দিয়েছি, আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেই লিঙ্কটা দেখে তোমরা দেখে নিতে পারো। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।